দলিল আসেনি আলা বিযিকরিল্লাহি ওয়া তাতমাইন্নুল কুলুব জবান দিয়া কোন কোরআন কার আমরা তো কোরআনের আওয়াজটা যারা শুনবে আল্লাহু আকবার বলবে মালসুয়াবাসীরা আজকে জালালের কথাগুলা নতুন পাইবা পুরান পাইতা না যদিও আমি কারবালার ওয়াজ করব কারবালার ওয়াজ করতে গেলে ওইখানের মধ্যে নামাজ আসেনি ওইখানের মধ্যে আদব আসেনি তাহলে শুধু ইমাম হুসাইন করলে আপনি করতে পারেন যদি নামাজ না পড়েন ইমাম হুসাইন আপনার ভালোবাসবনি কথা কয় না বাজার এই জন্য গভীর মনোযোগ দিতে হবে আমরা জিকির করলাম কার এই জিকিরটাকে টিকানোর জন্য আমি শানে মুর্শিদি বলেছি শানে নাতে রাসূল বলেছি আল্লাহর কিছু সানাই সিফাত ধরেছি ওটা তাল ঠিকার জন্য আর ওদিক দিয়ে ফুলা ভান্ডি ওই টিকটক সাইয়া এইটির লগে হেতরা তাল দিয়ে হেতা আমার ফিস দিয়া এ তারা জিকির করছে যাই বুঝছে ফুলা ভান্ড ও কোরিয়ার করে যেটা হয় একটা ওই বই কথা ঠিক 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 এই জন্য কিছু পোলাপান তার ওয়াজ বোঝে না কিন্তু অভ্যাস করাতে হবে হ্যাবিট করাতে হবে কথা বলুন ঠিক কিনা বলেন আসলে বাবা আমাকে এখন বর্তমান খুব আমি ব্যস্ত আপনাদের মালসুয়ার আমার ভাই আমার মিজান ভাই উনি কেমনে পেয়ে যায় জানি না আসলে বাবা মুজিবুল বশর শফিউল বশর আল মাজবান্দারি আল হুসাইনি আল হাসাইনি ওনাদের হয়তো কিছু রহমত আসিবিদা পায় নয় আমরা হাদিয়ার আশা কিন্তু পাই না যে হাদিয়া দেয় এটা আমার গাড়ি বাড়ি হয় না গাড়ি যে আনছি আপনার 12 লাখ টাকার গাড়ি আমনগা এলাকাত এটার তেলের বিষয় হয় না আসেন কিরে আমার কথায় যদি একটা যুবক হেদায়েত হয় একটা বেনামাজি নামাজি হয় একটা বেজিকির জিকিরওয়ালা হয় তাহলে আমি মনে করব আমার স্বার্থ ঠিক কিনা বলেন আমাকে সবাই অ্যাকসেপ্ট করে কমই অঙ্গনও অ্যাকসেপ্ট করে মানে রিসিভ করে আমাকে কেন আমার ভিতরে গোটা পায় না আর আমি দ্বন্দ্ব লাগাতে আসি না অনেকে বলে মিলাদ শরীফ বিদআত আমি বললাম বিদআত তো ভালো জিনিস এখন আমরা যেভাবে বসে আছি এটা একটা বিদআত নবীর আমলে সামিয়ানা সাঙ্গিয়ে বিছান বসিয়ে মানুষ এইভাবে ওয়াজ শুনতো না খুঁজে গিয়ে শুনতো তাহলে এটা একটা বিদআত তো এটা কোন বিদআত এটা একটা নতুন আবিষ্কার বিদআত এই বিদআতটা চললে আল্লাহ রাসূলের আলোচনা হবে ইসলামের আলোচনা হবে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল কথা বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম এখন এটা আমি একটু কারি বাসিতের মতো বলি ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম তাহলে বোঝা যায় জালালি সব রকমই পারে মারহাবা কই না দাওয়াত দিবেন সিরিয়াল খালি নেই আমি আজকে মালচতে কয়ে এই সিজন আর পাবেন না হুজুর 50,000 টাকা দিব তাও পাবেন না হুজুর করে 1 লাখ টাকা দিল লস নাই আল্লাহ কল লাভে লাভ সুবহানাল্লাহ কয় না তুমি আমরা করে ওয়াজ করে মজা পাবে না সুবহানাল্লাহ জোরে করেন না আপনারা আর শিল্পপতি পয়সাওয়ালা এটি গার্মেন্টস টাউন করছে না ঢাকা শহর কথা কয় না এডি এক গুতার লগে 1 কোটি টাকা পায় কার হক অসহায় একটা মেয়ে সেই পরিবারে একটা বড় মেয়ে তার ছোট ছোট ভাই বোন এখন গার্মেন্টস যখন চাকরি জবের টাকা যখন বন্ধ করে দিয়েছে এই মেয়েটা বাধ্য হয়েছে পতিতালয়ে যাওয়ার তখন
আমার কথা কয় না কি অনেকে আমরা মালসো কিছু মূর্খ আছে বুঝলে দেওয়ার কথা মিয়া মালসো আমাদের কত বেরট কাম বলি রাস্তা কাঁচা মাছা আরে ঠেললা কোনোরকম আইতাম বাবা জ্বালালে তো মার জ্বালালে তাহলে একটা মেয়ের চাকরির টাকা খেয়ে যখন মেয়েটা অসহায় হয়ে যায় তখন সে মেয়েটা পতিত তলে যাইতে বাধ্য হয় তাহলে বাধ্য করেছে কে আমার মতো আপনার মতো কিছু পয়সাওয়ালা 2 নম্বর লোকেরা কথা কোন ঠিক কিনা বলেন আজকে সোনার বাংলাদেশ বলেছে সোনা তো বোঝেন সোনার দাম 1,45,000 টাকা ভরি যেটা হলমার্ক জালালি সবে বুঝে শুধু কালো ওয়াজ নমিয়া রাজনীতিকে বুঝে করি নাই আমরা করলে অন্যান্য সরকার দ্বারা জিতত না বেলায় জালালি সরকারি জীবন এমন কত আছে সরকারিতে দেরি হয় না মিয়া আমি মনে করে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন দেশ তারা চালাচ্ছে না দেশ চালায় আপনার আমার মতো জনগণ কথা কোন ঠিক কিনা বলেন তাদের মাথার ঘাম পায়ে পেলে এত বড় বড় ইট আমি যখন দেখেছি আফসোস হয়ে গিয়েছি আমি আপসেট হয়ে গেলাম বাবা ভাই আমাকে একটা আইফোন কিনে দেন আর ভাই কত কষ্ট করে সে কষ্টের কথাটা সে বলে না ঠিক আছে ভাই আমি তোমার জন্য আইফোন কিনে নেব কেননা আমার ভাই বলেছে সুবহানাল্লাহ আবার কিছু কিছু ভাই মানুষ করে কেমন মানুষ করলে সে বড় ভাইকে চিনে না রক্তের সাথে বেইমানি করে বোঝা যায় তার রক্তের মধ্যে অ্যালার্জি আছে কথা কোন ঠিক কিনা বলেন নয় কাজ করে না আর অ্যালার্জিটা সৃষ্টি করেছে কিছু সুন্দরী যুবতী পর্দাওয়ালা ভিতরে পর্দা বাহিরে তারা পতিতালয়ে যায় এইরকম ধরনের নারী কথা কোন ঠিক কিনা বলেন আল্লাহ আকবার দিতে পারো না সাবধান কি এমনি তো ভাই গেলেছে সব আরো কই আরো ভাই গেলে দরকার নেই টেলা টিলার গীতা করতে আমাকে দরকার আমরা চাই বুকে বুক মিলাবো হয়তো আমারে সে বুঝে ওনার ইসলামের ছায়া তলে নিবে আর নয়তো আমি বুঝিয়ে তাকে ইসলামের ছায়া তলে আনবো আমি কি কিছু বাড়িয়ে বলেছি এই জন্যে আমি কিন্তু আগের মতো নাই আগে কি সুন্দর আমার কীর্তরা তো জানোস থাক কইতাম না মনে করছো তোমরা জানো না আমার মুরব্বী বাবাদেরকে বলি নাই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কিছু পোলাবেন আসো তো গুলারে কিছু রস মস গুলগুল্লা না দিলে এটি মাহফিলে বুঝে না তারপরে হিন্দি দেন না কিছু বই ছিল আস্তে আস্তে চুলকানি উঠে গেছে কার ভাল লাগে না আমি তো বুঝি কোন মশলাটা দিলে ঠিক হইব এখন আমরা কোরআন হাদিস কইছিনা আসেন পরশুদিন কবর কত সুন্দর কবর যাবেন নামাজ পড়েন না কেন ও বাবারা ভাই বললে আপনার ভাই আপনার কাছে আসবে না আবার বলেন মা বললে মা পাওয়া যায় বাবা বললে বাবা পাওয়া যায় স্ত্রী বললে তো আর বউ পাওয়া যায় না আর আমি সাথে কি হেতে তো ওয়াজ করে শুধু মাইক অপারেটর একজন আছে আর হেতার সামনে একটা আপনার ইউটিউবার বসে আছে তখন আমি ভাবলাম দেখছো রে বাঙালি হায়রি তারাই মানুষগুলারে কিছু দুষ্টু শিখাইছে শুক্কুর আলী টিকটুকার শুক্কুর আলী বুঝলেন হেতাকা ডিম দে হেতার হুম দে একটা ডিম দেসা আমার কথা কন ঠিক কিনা বলেন তো তুই এরকম ব্যাক কল কিনলি কি হ্যাঁ কইছে হয়তো এটা শোনা গেছে কি হিম্মি এরকম হইতে পারে শব্দটা শুনে গিয়েছে হতে পারে বল মিস্টেক তো ক্ষমা করবে কি
তুমি তো গেল ডিম দে তোর হুন যদি কবর মধ্যে ডিম দিব 100%। আপনারা পরের দিন তার কবর যে সে যদি মরে যায়, শুক্র আলী আমার কথাগুলো শুনবে, মিডিয়া চলে যাচ্ছে তো, পরে আমার শত্রু হয়ে দাঁড়াবে। কিন্তু সে এটা না দিয়ে অন্য তো বলতে পারতো, হিমতে বলতো, অসুবিধা নেই। তাকে যেটা মনির ইসলাম চৌধুরী যেটা বলেছিল, তাহিরি সাহেব এবং ওই যে কারিমা সুদ, হাতে জিকির মধ্যে আবার এক্সপার্ট, হ্যাঁ, এটাকে ভিতরে কলবের জিকির বলা হয়। তুমি হিমতে বলতা, শুক্র তুমি কা ডিম দে কর, তোমার ফোন দে দিয়া কবরে ডিম দিবে। কথাগুলো খারাপ লাগলো, কষ্ট লাগলো, বুঝছেন? হাসির পাত্র পেলেছে কিছু যুবক ছেলেরা। তোরে কি ফেসবুকের কম্পিউটারের বিচারক রেখেছে? তুমি সেখানে কমেন্ট করে, আবার কিছু লোক কমেন্টের মধ্যে ফায়খানা করে দেয়। ওই দিন দেখলাম আপনার আমগো সুন্নি জামাতের লোক, হয়তো উনি হালে ছিল, হালে থাকলে আর এখানে কি নাই, দলিল চলে না। হাল থাকলে হালে দেখবা উজানিরা বাসের উপর উঠে যায়, ঠিক কিনা বলেন? যদি প্রকৃত পক্ষ যদি হাল থাকে তাহলে সে আল্লাহর ওলি, আর যদি মানুষ দেখা তাহলে মানে নাটক। মনে বুঝাইতে পারিলেন? তাহলে আমরা কষ্ট হইতেছে মনে আমরা এমন কটা বাজে মোবাইল তো লাইভে গরিব হয়ে গেছে বাবা, মোবাইল একটা বুঝলেন, অনেকটা দিয়ে লাইভ দিতে হয়। কিছু আমার এই মেসেঞ্জারের কিছু আমার দর্শক আছে, আমার ফলো করে কিছু, মাঝে মধ্যে আমার ভাই রফিকুল আফসারের কথা মনে পড়ে, হাতে তো নোয়াখাইল্লা দিয়ে কথা কয়, খুবই আসলে ভালো লাগবে। পাগ ও প্রিয় হাবিব পাগ কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। পাগল ছিলেন ওয়াসকুরুনি জুব্বা দিলা তার, আমি পাগলা কিছু চাই না, চাই যে নবীরে মানসুর বাসি পাগলের দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছেন কেন দূরে। পাগল ছিলেন আবু বকর নবীর প্রেমে দিওয়ানা, আমরা কেউ কাছে পাই নাই, পাইছি আবু বকরে প্রিয় হাবিব পাগল দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছেন কেন। পাগল ছিলেন জয়নাল আবেদিন, বন্দী ছিলেন জেলখানায়, নবীর প্রেমে শান গাই জয়নাল মুক্তি পেয়ে যায় প্রিয় হাবিব রাখছো কেন দূরে, ও প্রিয় পাগলের রাখছো কেন দূর। পাগল ছিলেন আহমদুল্লাহ কেবলা কাবা বান্দারিতে বসে, কত হিন্দু মুসলমান পাশায় প্রেমের কারণে প্রিয় হাবিব পাগল রে, ও প্রিয় হাবিব পাগলের। তাহলে একটা জবান বন্ধ রাখবেন না, কারণ কি যারা নিজে গায়ে আঘাত করে তারা কখনো মানুষের কাতার হতে পারে না। বাজান সময় আমাকে সহযোগিতা করে না, যেহেতু মধ্যরাত্র, প্রতি বছর কি আমি এই জায়গায় আসবো নি? প্রতি বছর আসতাম নি ইনশাআল্লাহ। এদিকে কিছু যে এদিকে কিছু নরম হয়ে গেছে, মনে হয় যে অভাব টভাবে আলুর কেজি 70 টাকা, পেঁয়াজের কেজি 120 টাকা, দেখছেন না 80 টাকা, তেল
5 লিটার 1200 1250 টাকা সরিষার তেলটা তো হুজুর হাতের স্তব্ধ হয়ে গেছে। তার বলতে হবে আমি কা আসতাম ওই পিছনের মুরবি তাকে কইতাম না, আবার মোস্তাক ফয়েজি রাগ করবো, বুঝছেন? যেটা বাইরে লয়ে গেছে যেটা বাইরে ট্রফিক করে লাভ নাই। হ্যাঁ, এটা সুন্দর কথা, মুরব্বি তো এটা কোনো খারাপ না, কি বলেন? বেচারা কিছু রসিকতা করে, বুঝছেন? এই জন্য হয়তো বললাম না, রসিকতা রস করা ইসলামে জায়েজ আছে যদি সাংঘর্ষিক না হয়। কিন্তু আমাদের কিছু মূর্খ কিছু আলেম বক্তা বসে সমাজটা নষ্ট করে দিচ্ছে। আল্লাহ হেদায়েত করো, জোরে কেন আমিন রে। আবার বাবারা গভীর মনোযোগ দিবেন, যারা তাহলে আঘাত করে তারা মানুষ, যারা আঘাত করে তারা মানুষ। তাহলে বোঝা যায় এই কারবালা থেকে একটা শিক্ষা নিয়ে যাও মালচুয়ার বাবারা, আগামী বছর আপনারা বাঁচবেন, আমার ওয়াজ শুনবেন, তার কোনো গ্যারান্টি নাই, একটা সেকেন্ডের গ্যারান্টি নাই। তাহলে কিভাবে আগামী দিনের আশা করবেন? আমার যুবক ভাইরা ও আমার আশিকেরা রে, কেন আমরা কারবালা করি? কেন বাবা ইমাম হুসাইনকে স্মরণ করি? কেন ইমাম হাসাইনকে স্মরণ করি? কেন আলী আসগরকে স্মরণ করি? কেন আলী আকবরকে স্মরণ করি? এই জন্য করি যার গলায় দিয়া সুরি শিমর চালায়, আর নবী বংশের ইমাম হুসাইনকে শিমরে তোর বুঝি মায়া লাগে না? আমি আবার জানের জন্য চিন্তা করি না, আমি আমার জানের জন্য চিন্তা করি না রে শিমর। আসরের টাইম শেষ হয়ে যাচ্ছে, আমি একটু আমার মালিকের সাথে কথা বলতে চাই। আমি আমার মালিককে পছন্দ করি, আর আমার নানাকে পছন্দ করি। আমার নানা যে আমার থেকে রাগ করে দূরে সরে রয়েছে, দেখতেছে নবীজির চক্ষু মোবারক দিয়ে পানি বের হইতেছে, পানি মুবারক বের হইতেছে। তখনই আমার নবী দূর থেকে তাকায়, ও আমার মালিক, আপনি কিভাবে সহ্য করতেছেন? আমার আল্লাহ বলে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ কয়, বন্ধু ও বন্ধু, আপনি তো আমার ইসলামটাকে আলো জ্বালিয়েছেন। অনেক মালসুয়ার বাসী কিছু মুসল্লি বোঝে না, তারারে হেদায়েতের মালিক আমি আল্লাহ। কারণ এটার থেকে আমি আমার বান্দাকে শিক্ষা দিব, জান যাইতে পারে লেকিন নামাজ ছাড়তে হবে না। কথা কোন ঠিক কিনা? ওই ইমাম হুসাইন শিমরকে বলে, এক নাম্বার বলিও, প্রথম নাম্বার বলিওটা বলতে গেলে রাত্রের প্রয়োজন। তবে আমিও যদিও অনেক দূর থেকে এসেছি, আমি কুমিল্লা থেকে আসি নাই, আমি ঢাকা থেকে আসার পরে আমি একটু রেস্ট দিতে পারি নাই। আমি বলছি আল্লাহ যদি আমারে কবুল করে, যদিও আমারে কবুল করে, আমার ভাইকে আমাকে যাতে অর্থাৎ অন্য কিছু না মনে করে। 7:30টার দিকে শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছে। আমি বললাম, ড্রাইভার সাহেব গাড়িটা বের করুন, আমরা আল্লাহর দ্বীন প্রচার করার জন্য যাব। সুবহানাল্লাহ কয় না রে? ওই শিবর কি বলে, শিবর তুমি যার মালিক, তুমি যার মালিকের প্রশংসা করে শিমর, আমি ওই মালিকের গোলামি করি। ওই মালিক রেখে সিজদা দেওয়ার জন্য আমার একটু আকর্ষণ। এক নামে তোমার ফাতেমা, আর কি নাম বুতুল, তুমি আওলাদের রাসূল, তুমি আওলাদ রাসূল মাগো, আওলাদের রাসূল তুমি আওলা। এক নাম তোমার ফাতেমা, আর কি নাম পুতুল মাগো, আওলাদের তুমি আওলা, তুমি আওলাদের, তুমি আওলাদের। ওই ইমাম হুসাইন ঘটনাটা
ছোট্ট গুছিয়ে বলতেছি, যখনই আপনার ভলিউম সবগুলা একসাথে হয় না, তাহলে কারবালা থেকে কি শিক্ষা নেবেন? আজকে অনেক ওহাবি নামে আমরা ওহাবি, আমরা ওহাবিতে ভর্তি হয়েছি। ওদেরকে বলবো, ভাই তোমাকে আমি বলতেছি, সতর্ক করে দিচ্ছি, জিনার রক্ত মুবারকের উসিলায়, জিনার কল্লা মুবারকের উসিলায় আবার ইসলামটাকে জিন্দা করে নামাজি বানাইছি। আমার আল্লাহ কয়, আমি ওয়াহাবির জন্য নামাজ দিই নাই, রোজা আপনার খারিজিদের জন্য দিই নাই, বাহুত্তরের জন্য দিই নাই, সিতারের জন্য দিই নাই, বেঈমানের জন্য নামাজ দিই নাই, নামাজ দিয়েছি ইমানদারের জন্য। কার জন্য? আরো জোরে জোরে, কার জন্য? এখন আমরা তো ইমানদার হতে পারি নাই, আবার ইমানদার কারা? ওইটা প্রাসঙ্গিক কিছু শানে নজরুল আমি বলতেছি। আল্লাহ বলেন, ইমানদার হলো তারা যারা আল্লাহ মানে, আল্লাহর উপরে ঈমান এনেছে, তকদীরের উপরে ঈমান এনেছে, আখিরাতের উপরে ঈমান এনেছে, হাশরের উপরে ঈমান এনেছে। আপনার কাল কিয়ামতের ময়দানে সাতটাবে তকদীরের উপরে ঈমান এনেছে, আমার নবীজির উপরে, কোরআনের উপরে যারা পরিপূর্ণ আপনার ঈমান এনে নামাজ পড়েছে, তারাই হলো ঈমানদার। তাহলে বোঝা যায়, ইমাম হুসেন চক্ষু দুটার পানি ছেড়ে দিয়ে কয়, না না, ও না না, আমার বোধহয় আবার সিংহ তো জবাই আমার পিছন দিয়ে ছুরি চালাচ্ছে, আমি তো কষ্ট পাই না কেন? আমি জানি রহমতাল লিল আলামিন তুমি, ওই জানে রাজা তোমার বুকে কত প্রস্রাব হুসাইন যে করেছে, তার কেমনে তুমি দূরে আসো বলিয়া কুরআন আমার জানার জানো হয়, একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। তাহলে বোঝা যায় এই কারবালা আমাদের দরকার আছে না? যারা কারবালা মানে না তারা নামাজের দরকার নেই, কেননা ওই আপনার মতো আমার মতো কিছু মুসল্লি আছে, সুবিও আছে, আপনার রেখা দাড়ি রাখছে, আবার ইমাম হুসাইনকে জবাই করে দিছে। অনেক লম্বা কথা আমি বাড়াচ্ছি না, কেননা এটা চলবে, এই মাহফিলটা চলবে সব সময়। আপনি থাকেন আর না থাকেন, আপনি যখন কবরে যাবেন, আপনার সন্তান এসে মাহফিলে শরীক হলো, আপনার কবরের ভিতরে নূরের বাতি জ্বললো, আস্তে কষ্ট বানালে, তাহলে মাহফিল দিলে পূর্ণতা পায় কবরবাসী। আপনার আমার অনেক মানুষ কবরে চলে গেছে, আমার ভাই নিজাম ভাইয়ের আব্বা নাই, এক সময় বাবা ভান্ডারীর নামের উপরে স্মরণ করে মাহফিল করত, যুগ যুগ ধরে সবাই চলে গেছে। তাহলে কারবালাতে আমরা কি শিখলাম? এক নম্বরে যেটাই করুন না কেন, আপনি ট্রাক চালান, আপনি সিএনজি চালান, মোটরসাইকেল চালান, রিক্সা চালান, নামাজের টাইম হয়ে গেছে, আপনি বলবেন যাত্রীরা দেখি নামাজ তো দেয় না। এই জন্যই পাঁচ ওয়াক্ত নামাজ কষ্ট করে ইমানদারা পড়বেন, অনেকে পড়েন না। এক ওয়াক্ত নামাজ কাজা করলে আপনার 2,88,00,000 বছর জাহান্নাম, না পড়লে যে কত শাস্তি দিবে। হো আমার মালসুয়ার সুন্নি বাবারা, ইসলাম প্রেমিক ভাইরা বাবারা, পর্দা নিশিন আমার মা বোনেরা, মাগো করজুরে কয়ে যাই, স্বামী যদিও বিদেশে যায়, মা তুমি তোমার ইজ্জতের হেফাজত করবা। অনেক মেয়েরা, অনেক নারীরা ইজ্জতের হেফাজত করতে পারে না, ওই স্বামীকে ডিঙ্গাইয়া 2টা সিম ব্যবহার করে। কথা কয় না জোরে?
ওই স্বামী মাথার গাম পায়ে পেলে কত কষ্ট করতেছে পরিবারের জন্য, আজকে ওই পরিবারের সদস্য পরকিয়া করে চলে যায়, তাহলে বোঝা যায় বাজার ওইটা ফলাফল ভালো হবে না মা। কারণ কি, পৃথিবীটা 2 দিনের, আগের দিনে মানুষ নামাজ পড়তো, আগে কি সুন্দর তাম আমরা, আগে কি গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, হিন্দুরা মন্দিরে যাইতো, মুসলমান মসজিদে, আগে কি সুন্দর তাম আমরা, আগে কি সুন্দর, আগের পরিবেশের সাথে এখন পরিবেশ মিল নেই, ঠিক কিনা? তাহলে বাজান আগের পরিবেশটা খুব সুন্দর ছিল, ইমানে বলে বলিয়ান ছিল। এখন গরুর গোশত সপ্তাহে কোন ঘরের মধ্যে এমন পরিবার আছে সেরা সপ্তাহে গরুর গোশত দিয়া ভাত খায় বাজান, তারপরও মানুষটা শক্তি নাই। কারণ কি, ওই গরুর গোশতের মধ্যে ওই রকম প্রোটিন নাই, এখন প্রোটিন আছে শুধু অ্যালার্জি। কতক্ষণ এখন অনেকে গোশত খাইতে চায় না, যদিও বটটাকে মাকরু বলেছে, মানুষ বেশি বেশি করে বট খায়। কথা কয় না কি বট ছিলেন না, বুজুরি গরুর বুসুরি, এটা উপকারী। কারণ কি বাজান, কারণ হয়তো অনেক কারো কাছে শোনেন না, আজকে নতুন কথাটা কয়া যায়। এটা হলো ওই পেটের ভিতরে ছিল গাছ, আল্লাহু আকবার বলেন, আতালতা খেয়ে জীবন যাপন করেছে কত পশুর দল, জবান নাই বাক শক্তি নাই, মনে মনে করেছে আল্লাহর জিকির। প্রভু ও প্রভু তোমাকে হাজার বার শুকুর। আল্লাহু আকবার। যদিও গরুর বাছুরের জবান থাকে না, ওটা ঘাস পেয়ে খেয়েছে, পাতালতা খেয়ে ওই জমিনে গেছে, পেটের মধ্যে পায়খানা হয়েছে, এটা হইয়া আপনার এটা ফিল্টার করছে। আবার যদি দেহের ওয়াশ করি বহুত সময় লাগবে, এই ফিল্টারটা থাকাতেই আপনাদের হাঞ্জি খান, আমগো ফ্লাক্সাইন মারা কো হাঞ্জি, আমরা কোন মনে বট, আবার কিছু জায়গাত কো বুসুরি, আবার জায়গাত কো মাইকা, আবার জায়গা লাইকা। আমার কথা কর, এক এক দেশের এক একটা ভাষা। সিটাঙ্গারা তো আরো ভয়ঙ্কর, হেতারা বড় ভয়ঙ্কর, মানে ভাষা কি হেতারা কি বাংলাদেশে আছে না পাকিস্তানে আছে না হিন্দুস্তানে আছে, আমরা প্রায় বলতে পারি না, কথা কোন ঠিক কিনা? তো এই জন্য আমার সোনার বাংলাদেশে অনেকগুলা মাতৃভাষা। বরিশালের এক ভাষা, মনু ডাইলে লবণ দিস, তাহলে বোঝা যায় চট্টগ্রাম ও বাদ্দা শোনা কেন আছো, তোমার অনেকদিন পর দেখি দে, আইও না গল্লাইয়া দিয়ে দে। আমার তাহলে বসেন, আমি 2 মিনিটে এই মাহফিলের জন্য, কারণ কি কল্যাণের জন্য বই আনবে বাজার। ওই কারবালাটা আবার একটা সূচনা হয়েছে। কারবালার মধ্যে ইমাম হুসাইন চোখের পরে পলায়া কয়, ও কুপাবাসী আমাকে মারো, আমি তো ক্ষতি করি নাই। আল্লাহু আকবার। এসেছিলাম নানার ইসলাম কায়েম করব, জালিম সেজে টুপি সেজে ধ্বংস করে দিল, অস্ত্র নিয়ে আমি আসতাম পাতনা কুপাবাসী, সাদরে জীবন দিছি নবীর প্রেমে। আল্লাহু আকবার। ইমাম হোসেন নবীজির প্রেমে পড়ে আর কিছু কয় না রে বাবা। আমার বাবা জালালি কইছে একটা গজল, পুরান গজল, আমার আব্বা হুজুর পায় মাহফিলে কইতো, মনবাই পাকেতে পাঞ্জাতন নিরাকার নিরঞ্জন, এক বস্তুতে 2 রকম বুঝায়। শরীয়তের সাথে কি নাম
তরিকতে নাই মুকাম হাকিকত বুঝিলে পরে মারফত পাওয়া যায় রে মন পাগলা মনোরায় অতি ডুব দিলে না পাক দরিয়ায় আমার বেড়া জবানটা করে বলুন আমরা পাক পাঞ্জাতুন চাই কি চাই না দুই হাত তুলে আমার মালিককে দেখায় দেন কারণ কি এই জন্য আপনি যে ঘুমাইবেন তার কোনো গ্যারান্টি আছে তবে এটা বলতে পারবেন আল্লাহ আমি মালসুয়ার একটা ওই মাহফিলে গেলাম দুই হাত তুলে পাক পাঞ্জাতুন নামাজ পড়লাম তুমি আমারে ক্ষমা করে দাও আমার আল্লাহ সাথে সাথে তোমারে ক্ষমা করে দিব যখন আমিন বাজিরা আমার বাবারা কষ্ট মনে বেশি পাইয়া গেছে নাকি তাহলে এখন বাজে কত বেলা 12টা আমি চাইছিলাম 11:30টার দিকে কালেকশন শুরু করতাম তো আমার পাক পাঞ্জাতুনের নামের উপর একটা কবজ আছে অনেক ফলাফাইন আছে আমরা প্রস্তাব করে দেয় অনেকে রিজিক থাকে না এটা আজমির শরীফ থেকে আমি সোয়াইয়া আনছি যদিও অনেকে বেচে অনেকের মধ্যে বরকত নেই কিছু দাম দামি চলে কিন্তু পাক পাঞ্জাতুন কি দান্দা হয় কথা কোন দান্দা এটা 10 টাকার হাদিয়া শুরু মেয়ে হলে গলায় আর নয়তো আপনার ডান হাতে গলাটা ডান হাতে ছেলে হলে বাম হাতে দিবে এই কবজটা আছে আমার কাছে তার 32টা গাবর বুঝেননি তারা রাখছি মানে জিকিরটা শিখে একটু নামাজি বানাই আমার হাতে বে নামাজের জন্য হইয়া গেছে সরের মতন কতন হরে আইছি এই শিকিরটা দিলে আমরা জিকির করে লাগে না আমরা তালে তালে হ্যাঁ মাথা লাগে ঠিক না মুর্শিদ আমার হুজুরে সাকি মহিমা জাহানে মুর্শিদ আমার হুজুরে সাকি মহিমা জাহানে ধীরে ধীরে টানে আল্লাহু 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 আল্লাহ মুর্শিদ আমার হুজুরে সাকি মহিমা জাহানে গলার মালা বানায়া ধীরে ধীরে টানে লাহু 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 তোমার জিকিরটা লাহু 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 এই দমে দমে তালাশ কর এমন মানুষ ছুটে যাবে জিকির হবে না মারহাবা আল্লাহু আল্লাহু মুর্শিদ আমার হুজুরে সাকি মহিমা জাহানে গলার মালা বানায়া ধীরে ধীরে টানে মুর্শিদ আমার পান্সারি সাকি মহিমা জাহানে গলার মালা বানায়া ধীরে ধীরে টানে আল্লাহু 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 দাঁড়া দমে জিকির পারে না তারা আল্লাহ কইবা আর যারা দমে জিকির শিখেন নাই শিখে নেবেন আমার মতো মুর্শিদ আমার হুজুরে সাকি মহিমা জাহানে গলার মালা বানায়া ধীরে ধীরে টানে জোরে জোরে বলুন আল্লাহু আকবার অনেকে জানে না বুঝছেন একটা হলো আল্লাহ একটা জিকির আর একটা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ এটা জিকির প্রায় অনেক প্রকারের জিকির আছে আমরা হয়তো জানি না তো এই জন্য হয়তো আমাদের থেকে একটু ওই মস্করা মনে হয় না সেটা দমে জিকির আপনি কলব তো অনুজিন্দা করতে পারেন না এই জন্য আপনি ওই নামাজ পড়তে পারেন না ওই ঠিকই শিবের ভিতরে যায় সিগারে ঢোকা খাইতে না বুর্গা দুই ফাও গেছে কই কবর বুর্গা এটা গোল কত বাজেট 5,000 বুর্গার বয়স 60 থেকে 70 বছর আচ্ছা কোন সেই মসজিদ বুর্গা যায় না দোয়ানো যাইয়া জুয়ার আড্ডায় বাজি ধরে এরকম আছে না তাহলে হাতের দিয়ে কি হইব আমি আসলে চিন্তা করি বলি আপনারা রাগ করছেন মনে নামাজ আমরা পড়তে হবে কারবালাতে কি শিখলাম নামাজ জোরান সবাই মুখটা খোলেন বলবেন সবাই কারবালাতে কি শিখলাম আর জোর কি 2 নম্বর আদব 2 নম্বর আবার বলবেন কারবালাতে কি শিখলাম 2 নম্বর 3 নম্বর 3 নম্বর বলবেন মোহাব্বত 3 নম্বর 4 নম্বর ভদ্রতা
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে কারবালার মধ্যে আমরা নামাজ পাইলাম, আদব পাইলাম, মোহাব্বত পাইলাম, ভদ্রতা পাইলাম, কারোর সাথে আলিঙ্গন করলে কিভাবে করতে হবে সেটাও পাইলাম, সবকিছু আমরা পেলাম। আজকে কারবালা নিয়ে যারা আঙ্গুল তুলে কিছু পীরেরা বুঝিয়ে দিতে চায় ইয়াজিদ রাহমাতুল্লাহ আলাইহি, তাহলে বোঝা যায় তার মতো জালিম আল্লাহর বাংলাদেশে আর নাই। কথা কোন ঠিক কিনা বলেন? এসব পীরকে লাথি মেরে তালাক দিয়ে খাঁটি পীরের হাত ধরে নামাজ পড়বেন। কথা কোন ঠিক কিনা বলেন? যেই পীরেরা বলে ইয়াজিদ রাহমাতুল্লাহ আলাইহি আপনার দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা নানুতুবি কাশমি রাহমাতুল্লাহ আলাইহি কয়, ওই ধরনের তাদেরকে আঙ্গুল তুলে আমি বুঝিয়ে দিতে চাই বাবা ছেলেঠেলির দিন নাই, এখন আপনি নিজে আমল করেন। কেননা এই আমলগুলা সুন্নি জামাত প্রশ্নবিদ্ধ। কথা কোন ঠিক কিনা বলেন? যারা বুতা মার্কা জালালি তারা কয় পীরের নাম 40 বার স্মরণ করলে নামাজ রোজা লাগে না। কি জোরে কইতে না নাউজুবিল্লাহ। মাগো বেশি দিন নাই কিয়ামতের। প্রথম ইবাদত আত-তা'বুদুস সালাত, ঈমানের পরে যে স্থান পেয়েছে নামাজ। ইন্নাস সালাতা কানাত মাওকুতা। বুঝে না তারা নামাজকে আমার নবী চেষ্টা করে দিয়েছেন। কারণ কি? নামাজের দরিদ্রতা কাটে। সুবহানাল্লাহ। দেখবেন কিছু কিছু লোক আমার চেহারাটা যে কয়েকদিন হিরোইনের মতন লাগে, তুই কোনো বাবাটা বা খাইছ, তুই কোনো হুজুর খাইতো মোফারি চিন্তা করছিল আমার সামনে। তাহলে কারণ এই চেহারা আনা আর কলি চেহারা থেকে কিছু চেহারা দেয়া যায় একবারে। আহা, আল্লাহ কয় চেহারার অপরূপ। তোমরা চেহারা যদি বানাতে চাও তাহলে নামাজের বিকল্প আর কিছুই। এই দাওয়াতটা দিয়ে যাও 19-20 সুন্নত বারা ইজতিমা, দাওয়াতি ইসলামী, দাওয়াতি মানি, দাওয়াতি ইসলাম। আমরা সবাই জামাত করি। কথা বলেন, কেউ জামাতের বাহিরে না। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। জামাত এটা খারাপ বস্তু নয়। অনেকে কয় দেখি শিবির করে জামাত শিবির তো কত সুন্দর দল করে, যেটা করে নবীর বিরুদ্ধে আঙ্গুল তুললে আর আমরা মেনে নিতে পারি না, অন্য কিছু না। আমরা সবাই জামাত করি। কথা কোন ঠিক না বলেন? আমি কে, তুমি কে? আমি সুন্নি না, আমি কইছি না জামাতি। জামাতি তাহলে এরপর আমি সুন্নি হবে, আহলুস সুন্নাত ওয়াল। যেহেতু তাইরি হয়ে গেছে ট্রফিক, আমি আরেকটা ট্রফিক কইতেছি। আমি কে, তুমি কে? কি রে বাবা, তোর তো বউ মরে গেছে মনে, তোকে মুখ দিয়ে জবান নাই, ব্যাপার কি? সবাই জবান দিতে হবে। আমরা জামাত করি না? জামাত যারা করে না তো মুসলমান না। তাহলে বলেন আমি কে, তুমি কে? জামাতি। জামাতি বলবেন। আমি কে? এটা ছন্দটা আছে, ছন্দ না হলে আন্ডা খাইবেন, আন্ডা। আমি ক্লাস 3 তে আন্ডা ভাইছে দুইটা। পরে কয় আমরা শূন্য রে পাস করি নাই। তো আমরা কোন জামাত? আমি কে, তুমি কে? তাই হিসাব বলছে সুন্নি সুন্নি। আমরা বলবো আমি কে, তুমি কে, জামাত, আহলুস সুন্নাত ওয়াল। এখন আর ঘরে বসে থাকে না ভাই, বাবা, বন্ধুগণ এবং আমার মা অনেকে আমার সাথে মনে রাগ করেছে। রাগ করেন না মা, আপনাদের কিছুর কারণে আমাদের মেয়েদের প্রশ্নবিদ্ধ হয়। কথা কোন ঠিক নেই বলেন? আপনার স্বামী টাকা দিছে 10,000 টাকা, আপনার স্বামী দেখাইছেন কালো বগুড়া, চট করে লয়ে গেছেন লাল বগুড়া। এখন লাল বগুড়া দিয়ে টাঙ্কি ফিল্ডিং মারেন পার্কে যাইয়া, আপনার যে কি হইব। এই জন্য আমি উচিত কথাটা কইছি মা, রাগ করিও না। যারা মা তারা বুঝছে কথা কোন ঠিক না বা ঠিক। এই জন্যে যুবক বিবাহ করবা সুন্দরীকে নয়, কালোকে নয়, বিবাহ করতে হবে গুণবতীকে। কথা বলুন ঠিক কিনা বলেন?
বলে হুজুর গুণবতী কি? গুণবতী হলো স্বামীর সেবা বোঝে। শ্বশুর শাশুড়ি যদিও ঝগড়া করে, আল্লাহ হেদায়েতের দান করুন, আমি আমার স্বামীর অর্ধাঙ্গিনী, আমাকে তুমি ধৈর্য দাও। আমার শাশুড়ি কিছু বকাটকা শোনার, বকলে আমার শাশুড়ির আমল নষ্ট, আমার তো কিছু হবে না। আমার শাশুড়ি আমার একটা থাপ্পড় মেরেছে, অসুবিধা নাই, কিন্তু জবাব দিতে হবে কোথায়? কবরে। বিনা অন্যায়তে যদি আমাকে থাপ্পড় মারে, আমাকে কষ্ট দেয়, শাস্তি দিবেন কে? বলতে হবে কে? এই জন্য মা গুণবতী হও, উঠান বাড়ি ঝাড়ু দাও। গ্রাম অঞ্চলে, শহর বাড়িতে যদি থাকো তাহলে কি করবা? সালাতু খায়রুম মিনান নাওম। এই আজান যখন শহরবাসী শুনবা, উঠে যাবা, উঠে গিয়ে নামাজ পড়বা। নামাজ পড়ে এক আয়াত কোরআন শরীফ তেলাওয়াত করে আবার ঘুমিয়ে যাবা। 10টায় উঠবা, নাস্তা করবা। কি গুনাহ হবে? কতক্ষণ গুনাহ হবে? হুকুম পালন করেছি, ইবাদত করেছি শহরে। আর গ্রাম অঞ্চলে যখন তুমি বিবাহ বসবা, এখন তো প্রেমের অভাব নাই, শুধু প্রেম আর প্রেম। সিবায় প্রেম, আগায় প্রেম, গাছতলায়, বাসতলায়, ক্ষেতের ভিতরে, জিএনডি জুপ্পু জাপুর বা হ্যানে প্রেম করে। হুজুর আমি জানি তো কি, আমি তো পুরুষ, আমি তো জ্ঞানী মানুষ, আমি তো বিয়ে করছি প্রেম করে বেড়া। কি হয়েছে? কি গুণ হয়েছে আমার? হয়তো আল্লাহ অপরাধ দিছে, বিয়ে করে প্রেম করতাম। আল্লাহ কইছে বিয়ে করে মেয়ের প্রেম করলে এটা আকর্ষণ মহব্বত সৃষ্টি হয়। আমি হয়তো বিয়ের আগে করে এলেছি না বুঝা, এই সময় তো এত পরিপূর্ণ হয়নি, কামাল বাস করি নাই, ফাজল আলেম দাখিল ওগুলো করি নাই। আপনার যোগাযোগ ব্যবস্থা ততটা ভালো ছিল না। যখন আমার হাতে 2004 সালে, আমার মনে আছে, প্রথম বাংলাদেশে অ্যান্ড্রয়েড সেট, এই যে নোকিয়া, কথা কয় না তোরা কথা কিছু ফলা বানতে আজকের কথা কালকে মনে থাকে না, বুঝছেন? হ্যাঁ, তারা কোথায় আর একটা আছে ডান্ডাওয়ালা, কথা কয় না, ওই সময় বেড়া প্রেম করছিস বেড়া, এই সময় সাইজে একটু আর জ্বালালিয়া তো মোবাইল, আর হোলাগো আসিলাম কাঞ্চা সোনা বেড়া, পাওয়ারফুল বেড়া। 6 মাসে হাবিজ জিজ্ঞেস করছে, 6 মাসে অহংকার করেন, আল্লাহ তুই মাফ কর আমারে। আমার উস্তাদে কইতো, আরে এটা তো জিন মনে হয়, জিনের বাচ্চা। আমি সবক এক ফাড়া দিয়ে নিতাম, 7 সবক আমুকটা দিয়ে নিতাম। 1996 কথা কইতেছি, এখন 2000 মানে 2000 আইছে না, তখন 1900 তুমি আপনি কি ফালা দিন পারবে? ফালা দেওয়া যাবো মোবাইলে টিপেন 1900 আইজি, ক্যালেন্ডারে টিপ দিলে হ্যাঁ, তারা মনে কথা বোঝে না। কি ক্যালেন্ডারের মধ্যে 1900 পাওয়া যায়? উনি পাওয়া যায় 1900 2000 এখন 24 শেষ, প্রায় 1 মাস বলে। এদিক দিয়ে 24 বছর রানি, আর ওদিক দিয়ে 96। তাহলে কয় এদিক দিয়ে কত? কি আপনারা কি অঙ্ক বোঝেন না? কয় বছর? তাহলে কত হয়েছে? হ্যাঁ, আমার হাফিজের বয়স 28 বছর। এমনও অনেক ছেলে আছে 28 বছর হয় না, কিন্তু ফোলাগা জন্য হয়ে গেছে। আমার মা সেদিন ইয়ে কইছে, বাবা তোর কোনো বিয়ে করাইতে আমি আর আসেনি কোনো জ্বালা, একটাই তো আমি সামলাতে পারতেছি না, এইটা দেন দে, ওইটা দেন দে, ওইটা দেন দে, ওইটা দেন দে, তারপর তো মন রক্ষা করতে পারি না, আল্লাহর কসম। আর এখন তো আমরা ফ্যাম করে টুপুর করে লেছেন, পরে তো পাওয়ারফুল বাড়িব। তোমরা কি দাল হইছি রে? আরে বউ এটারে পাড়া, এটারে আমি আর কি করতাম না, আসলে ক্লাস খাইছি, ওনার কাশের দরকার নাই, কাশ বা সব পালাইয়া এক কোনায় সদের ঘাট চলে যায়। কথা কোন ঠিক কি না? বহুত দেখছি অভাব আইলে প্রেম ওই জানলা দিয়া ফেলাইয়া যায়। ওই কথা কোন
তখন সুন্দরী বউ কয় কথাগুলা তিতা লাগলো, দেখবেন যে মিষ্টি। সুন্দরী বউকে দেখছো তি আলামত, গোলামের ভূত আমার অনেক কিছু দেনা, গোলামের ভূত তোর ঠুন্ডা হিসেবে দিয়ে কিতে, আমার রূপ আছে, আমার গুণ আছে, আমি অনেক বিয়ে করলে শিল্পপতি বিয়ে করতে পারবো। এই কথা কন, কথা কন। তাহলে ওরা হচ্ছে নারী না, আর ওরা হচ্ছে পুরুষ না, যারা কাপুরুষের মতন সদরঘাট পালিয়ে যায়। কথা কন ঠিক না বটে? ওই বরিশাল লঞ্চের মধ্যে উঠে যায় একটা উড়াল, এই কথা কন, হাওয়ার অঙ্কে বাসে, হাওয়ার অঙ্কে বাসে, হাওয়ার অঙ্কে বাসে, অবশেষে পরিমাণ কি পায়? পরিমাণ কি পায়? আন্ডা। ওই শুক্কুর আলীর, ওই শুক্কুর, সবাই এটা একটু ইয়ে হয়ে যাব, দেখবেন টিকটক হয়ে যাব। ওইটা শুক্কুর আলীর, শুক্কুর আলীর আন্ডা, আন্ডা। তাহলে এই আন্ডাকে আমরা পরিপূর্ণ করতে হবে, 100% করতে হবে। একমাত্র একটা জিনিস, সেটা হলো নামাজ। কথা কোন ঠিক না বেটে? আল্লাহ আমাদেরকে কবুল করুক। কারবালার কিছু চমক আমি আলোচনা করেছি, মালসবাসীর কাছে ক্ষমা চাচ্ছি। বা ওই দিক যে অনেক আলিয়ারা তো আমার 1 লাখ টাকা দিলে যেতেন, ও মাই সিটা দাবাত দিয়ে আমি কোনো অগ্রিম কোনো অ্যাডভান্স নেই নাই। আমার ভাই এখন বলতে পারে, ভাই আমি কি আপনার কাছে কোনো অ্যাডভান্স চাইছি? কন্টাক্ট তো করে নাই, চিন্তা করেন। হুজুর হুজুর আমি ফাড়াইতেছি, এত কথা তো কেন না জানেন না, এই কিছু হিন্দি ফি আছে, হিন্দি বুঝলেন? এটা সিনি বালা করে যাক মুসলমান, এটা না ওইটা হচ্ছে রহস্য করে। হ্যাঁ তার আর 1 লাখ টাকা দিল যায় কেন? কি লেগে? ইতেরা জবান বালানা কি রে, আই তো বালানা, আবার তুই কালার লই আইছত, অ্যাডভান্স দিছত। মানে আমি তো যায় পারি আইতাম, আমি কেউ আজকে কম জানি নাকি? ভাই কথা কন। এখন তো যারা বসছেন, কে আমি কি খারাপ করছি? 100 100 না? তাহলে তুই কিলে 2 নম্বরই করছ, তুই যাই মহারাজালের দাবাত দিব এরিছ, মহারাজালের দাবাত দিতে লাগে 30 থেকে 40 হাজার টাকা। কথার কথা আমার হাইলে তুই 15,000 বা 10,000 ইনসাফ করি একটা গাড়ি নিয়ে আসি, তখন কেছি হ্যাঁ এলাম, হ্যাঁ এলাম, আর জীবনে আলিয়ার আইতেন না। যদি ক্ষমা চায়, যদি ক্ষমা চায়, আবার প্রজন্ম এটা অভিমান করে গেছে, যাবো যাইতে নাকি আল্লাহ তো কিছু যাও, আমার নবী কতবার গেছে, পাগল কইছে দিনের দাওয়াতে চলে যাবো, কিন্তু তারা আমার মনে কষ্ট দিয়ে দিছে। আল্লাহ তাদেরকে, আল্লাহ তুমি, আমি কষ্টটা মাফ করে দিছি, তুমি আল্লাহ মাফ করে দাও, আমিন কর। তবে এবছর আপনারা আমার আলোচনা মানে আলাপ আলোচনা করিয়েন না কেন এবছর, করিয়েন না কেন এবছর আমরা কওমিরা মাহফিল আর মাহফিল, ঠিক কিনা? ঠিক কিনা? কালকে টাঙ্গাইল তো নাইতে, টাঙ্গাইল তো 1 কিলো যাওয়ার পর মাহফিল, 1 কিলো যাওয়ার পর মাহফিল, কে রে? আরে এটা কে? এটা কি? ওমা দেখতেছি মুতা জালালি, আরে কি রে মুতা জালালি কিছু রইছে, বাবা কষ্ট লাগে। 1 মাইল দূরে কওমি, 1 মাইল পরে সুন্নি, মিলে মিশে আমরা বাংলাদেশে আছি। কেউ হয় হাল্লা, আপনার কেউ কারো প্রতিবদ্ধতা করবেন না, প্রতিবদ্ধতা করবেন না, প্রতিবদ্ধতা করবেন না।